পিঙ্ক কালারের এই রেন লিলিটি এনে লাগিয়েছিলাম, বেশি দিন হয়নি, মাত্র 1 মাসের ব্যবধানে এতগুলো ফুল পাবো আমি কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই ভিডিওতে জানবো অল্প সময়ের মধ্যে রেন লিলিতে কীভাবে এতগুলো ফুল ফুটানো যায়। রেন লিলি হচ্ছে বৃষ্টিপ্রেমী গাছ। রেন লিলি বৃষ্টির পানি অনেক পছন্দ করে, আর বৃষ্টির পানি পেলেই রেন লিলির ফুল ফুটে খুব তাড়াতাড়ি। এই গাছটিকে আমি বিগত 1 মাস আগে এনেছিলাম, এনে গাছটিকে লাগিয়েছিলাম। ভেবেছিলাম হয়তোবা এবছর রেন লিলির থেকে ফুল পাবো না, তারপরও আমি আশা ছাড়িনি। রেন লিলিতে একবার নয়, এবছর আমি 2বার ফুল পেয়ে গেলাম। গাছটির পরিচর্যা করেছিলাম যেভাবে, গাছটির ঘাসের মতো যে পাতাগুলো, এই পাতাগুলোকে কেটে দিয়েছিলাম এবং আমি বৃষ্টির পানি সংগ্রহ করে মাত্র 2 দিন দিয়েছিলাম। এরই মধ্যে 3-4 দিন পরে দেখি রেন লিলির কলি বেরিয়ে গেছে। এই ফুলগুলো হচ্ছে দ্বিতীয়বারের ফুল। এর আগে রেন লিলি যে ফুটেছিল তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে দ্বিতীয়বারের ফুল। প্রথমবার মাত্র 1টি ফুল ফুটেছিল, পরের বার মাশাআল্লাহ গাছ ঝোপালো হয়ে অনেকগুলো ফুল ফুটেছে। আবার অনেকগুলো কলিও এসেছে। প্রথমবার যখন ফুল ফুটছিল না, তখন আমি ঘাসগুলো কেটে বৃষ্টির পানি দিয়েছিলাম, তাতে একটা কলি এসে ফুল ফুটেছিল। তারপরে ভেবেছিলাম আর হয়তো বা ফুল ফুটবে না। যখন ঘাসগুলো আবার বড় হয়েছিল, তখন আমি সেম প্রসেসটা অবলম্বন করে ঘাসগুলো কেটে আবারও বৃষ্টির পানি দিয়েছিলাম। এরপরে 2-3 দিন পর রীতিমতো দেখে তো আমি অবাক হয়ে গেলাম। প্রথমবার একটা কলি বেরিয়েছিল, এরপরে দেখি গাছ ভর্তি কলি বেরিয়ে গেছে। সেটা তো দেখে আমি খুব আনন্দিত। রেন লিলির ফুলের শেষ অংশ থেকে বীজ বের হয়। রেন লিলি মূলত গাছে 3 থেকে 4 দিন থাকে, এরপরে ফুলটা আস্তে করে চুপসে যায়। এরপরে ফুলের নিচ থেকে বীজ বের হয়। বীজটা প্রায় 10-12 দিন গাছে থাকার পরে পরিপক্ক হয়ে বীজটা পেকে যায়। তারপরে এই বীজটা সংগ্রহ করে মাটিতে ছড়িয়ে দিলেই নতুন করে আবার গাছ বের হবে। এভাবেই রেন লিলির বীজ সংগ্রহ করে অনেকগুলো চারায় রূপান্তর করা যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।